আসসালামু আলাইকুম, বিউটিজ রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব খেজুর গুড়ের নারকেল নাড়ু। খেতে ভীষণ মজা হয় আর এই নাড়ুগুলো কিন্তু তৈরি করা খুবই সহজ। আপনারা অনেকেই হয়তো চিনি বা আখের গুড় দিয়ে তৈরি করে খেয়েছেন। এইভাবে খেজুর গুড় দিয়ে আমার রেসিপিটা ফলো করে একবার তৈরি করে খেয়ে দেখুন, স্বাদ মুখে লেগে থাকবে। তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন। চলুন রেসিপি শুরু করি। এখানে দেখুন 4টে নারকেল কুড়িয়ে নিয়েছি। ভিডিওটা আপনাদেরকে দেখাইনি, অনেকটাই বড় হয়ে যাবে, সেজন্য আপনারা কিন্তু নারকেলগুলো কুড়িয়ে নেবেন। এবার এখানে দেখুন গ্যাস অন করে একটা কড়াই দিয়ে দিলাম। এবার কোরানো নারকেলগুলো কড়াইয়ে দিয়ে দিলাম। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে এইভাবে 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, প্রায় 2 থেকে 3 মিনিট মতো একটু ভেজে নিতে হবে। আর এইভাবে কিন্তু অনবরত নেড়েচেড়ে ভেজে নেবেন, না হলে কিন্তু নিচের দিকে লেগে যেতে পারে। তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। প্রায় 3-4 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণে খেজুরের গুড়। এখানে আমি প্রায় 500 গ্রাম মতো খেজুর গুড় দিয়ে দিলাম। এখানে আমি পেটেলি গুড় দিয়েছি, আপনারা চাইলে এখানে ঝোলা গুড়ও দিতে পারেন। ঝোলা গুড়টা দিলে একটু সময়টা বেশি লাগবে। এবার গুড়গুলোকে নারকেলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। গুড়গুলো যখন গলে যাবে তখন দেখবেন অনেকটাই কিন্তু পাতলা হয়ে যাবে। আর এইভাবে কিন্তু অনবরত নাড়তে হবে। গুড়গুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, প্রায় 6 থেকে 7 মিনিট পর আপনাদেরকে আমি দেখালাম। এবার আমি এখানে দিয়ে দিলাম 4টে এলাচ। এলাচের মুখটা ফাটিয়ে দিয়ে দিলাম। তো এখানে আমি গোটা এলাচ দিয়েছি, আপনারা চাইলে কিন্তু এলাচগুলো গুঁড়ো করেও দিতে পারেন। এলাচটা দিলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে। দেখুন এইভাবে অনবরত নাড়তে হবে, আস্তে আস্তে দেখবেন অনেকটাই কিন্তু আঠালো হয়ে যাবে। আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে, আমি সবসময় সহজ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। আর রেসিপিগুলো কিন্তু খুব সুন্দর হয়। আপনারাও কিন্তু তৈরি করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। দেখুন আস্তে আস্তে কিন্তু অনেকটাই আঠালো হয়ে গিয়েছে। এবার আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। কিছুটা হাতে নিয়ে এভাবে একটু জড়ো করে দেখবেন, যদি একটু আঠালো মনে হয় তাহলে বুঝবেন যে এটা হয়ে গিয়েছে। এখানে কিন্তু আর বেশিক্ষণ জাল করার দরকার নেই, তাহলে কিন্তু নাড়ুগুলো অনেকটা শক্ত হয়ে যাবে। এই পর্যায়ে কিন্তু গ্যাসটা বন্ধ করে দিতে হবে, না হলে কিন্তু নাড়ু বানানোর সময় শক্ত হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। হালকা একটু ভেতরটা জুসি হবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। দেখুন গ্যাস বন্ধ করে দিলাম। এই তো ঢেলে নিয়েছি বলে এবার হালকা একটু ঠান্ডা করে নিতে হবে। অতিরিক্ত গরম আছে, হালকা ঠান্ডা করে নিয়ে তারপরে নাড়ুগুলো তৈরি করে নিতে হবে। দেখুন প্রায় 5 থেকে 6 মিনিট মতো রেখেছিলাম। এবার আমি কিছুটা করে নিয়ে নাড়ুগুলো তৈরি করে নিচ্ছি। পুরোপুরি কিন্তু ঠান্ডা করা যাবে না, হালকা গরম থাকতেই তৈরি করে নিতে হবে। দেখুন কত সুন্দর হয়েছে, এটা রেখে দিচ্ছি। তো আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো সাইজ করে নাড়ুগুলো তৈরি করে নেবেন। আবারও আপনাদেরকে দেখাচ্ছি। এই নাড়ুগুলো কিন্তু বানাতে খুব বেশি সময় লাগে না, কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। এখন শীতে অনেক খেজুর গুড় পাওয়া যায়, আপনারা একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন। আশা করছি খুব ভালো লাগবে আপনাদেরকে। একইভাবে সব নাড়ুগুলো আমি তৈরি করে নেব, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন সবগুলো নাড়ু তৈরি করে নিয়েছি, আর কতটা লোভনীয় হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। এবার একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন ভেতরটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে। এই নাড়ুগুলো আপনারা এমনিতেও খেতে পারেন বা মুড়ির সঙ্গেও খেতে পারেন, মুড়ি দিয়েও কিন্তু খুব ভালো লাগে খেতে। তো রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।